Did human comes from monkey or it just a misconception? মানুষ কি আসলে বানর থেকে এসেছে নাকি এটা একটা ভ্রান্ত ধারণা? স্কুলে যা কিছু শেখানো হয় সবটাই কি সত্যি নাকি বিজ্ঞান বলে এক কথা, কোরআন তো বলে ভিন্ন কিছু? আজকে জানলে তোমারও চিন্তা বদলে যাবে। চার্লেস ডারউইনকে বিবর্তনের জনক বলা হয়। তার বিখ্যাত বই দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইয়ে তিনি ব্যাখ্যা করেন কিভাবে একটা জীব সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বিবর্তন আসলে কি? বিবর্তন হচ্ছে জীবের বৈশিষ্ট্য সময়ের সাথে ধীরে ধীরে পরিবর্তন হয়, অর্থাৎ একই প্রজাতির মধ্যে প্রজন্মের পর প্রজন্মে তাদের বৈশিষ্ট্যের যে পরিবর্তন সেটাই বিবর্তন। অর্থাৎ বিবর্তন আসলে একই প্রজাতির মধ্যে হয়ে থাকে। ধরুন একটা প্রজাপতি, এটা বিবর্তনের মাধ্যমে সেটা সরাসরি অন্য প্রজাতিতে পরিণত হয় না, অর্থাৎ সে প্রজাপতি থেকে সাপ, পাখি বা অন্য কিছুতে পরিণত হয় না, সে প্রজাপতিই থাকে। হতে পারে সে 3 সেন্টিমিটার ছিল, পরবর্তীতে সে 2 সেন্টিমিটারে পরিণত হয়েছে। তো এটা হচ্ছে বিবর্তন। একইভাবে আমরা বানর থেকে কখনো মানুষ তৈরি হতে পারে না। বানর বিবর্তনের মাধ্যমে সে অথবা বিভিন্ন অঙ্গের পরিবর্তন হতে পারে, তবে সেটা সরাসরি মানুষে পরিণত হতে পারে না। হয়তো একটা বানর ছিল 10 মিটার, হয়ে গেল 5 মিটার। তাআলা পবিত্র কোরআনের সূরা সাদে বলেন, আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব, অতঃপর তিনি তাকে পূর্ণতা দিলেন এবং তার মধ্যে রূহ ফুঁকিয়া দিলেন এবং ফেরেশতাদের আদেশ করলেন, তোমরা তার সামনে সেজদায় পড়ো। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন, বানরকে নয়, এবং তার মধ্যে জীবন দিয়েছেন, ফেরেশতার মাধ্যমে তাকে সম্মান করেছেন। পর আল্লাহ তাআলা সূরা আল আরাফ এর মধ্যে বলেন, আর আমি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ মানব জাতির শুরুই হয়েছে এক ব্যক্তি থেকে, এক মানুষ থেকে, যাকে আমরা হযরত আদম আলাইহিস সালাম হিসেবে চিনি। হাদিসে এসেছে হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা প্রায় 60 হাত। তার মানে মানুষের মধ্যেও বিবর্তন হয়েছে, যার কারণে 60 হাত থেকে আজকে আমরা 3.5 হাতে এসেছি এবং ভবিষ্যতে আরো বিবর্তন হতে পারে। তো এর মাধ্যমে বলা যায় যে মানুষের মধ্যে বিবর্তন হয়েছে, বানরের মধ্যে বিবর্তন হয়েছে, কিন্তু বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষে পরিণত